গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স এর তথ্য অনুযায়ী ২০২৫ সালে বিশ্বে ১৪৫টি দেশের সামরিক শক্তির বিচারে বাংলাদেশের অবস্থান ৩৫তম। সামরিক খাত নিয়ে তথ্য সংগ্রহ ও গবেষণা করে বিশ্বখ্যাত প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ার পাওয়ার। তারা প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশের সামরিক শক্তির তালিকা বা ইন্ডেক্স প্রকাশ করে। তাদের তথ্য মতে ২০২৩ সালে বাংলাদেশের অবস্থান ছিল ৪০তম এবং ২৫ সালে তা ৩৫তম অবস্থানে পরিণত হয়। অর্থাৎ ২ বছরে ৫ ধাপ এগিয়ে এখন ৩৫তম অবস্থানে রয়েছে। অস্ত্রের জন্য একসময় বাংলাদেশ চীনের উপর নির্ভরশীল থাকলেও বর্তমানে রাশিয়া, তুরস্ক, ভারত সহ সমরাস্ত্র শিল্পে উন্নত বিভিন্ন দেশ থেকে অস্ত্র আমদানি করা হচ্ছে। এবার আমরা দেখব বাংলাদেশের ভান্ডারে কোন কোন ধরনের অস্ত্র আছে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। প্রথমেই আমরা শুরু করব বাংলাদেশ সেনাবাহিনী দিয়ে। বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীতে সক্রিয় সদস্য ১,৬০,০০০ এবং সিভিল সদস্য ১৩,৪০৮ জন। বাংলাদেশ সেনাবাহিনীর বহরে রয়েছে এয়ার মিসাইল, FM-19 ব্যাটেল ট্যাঙ্ক, MTB-20, BT-1A সহ বিভিন্ন ধরনের সামরিক সরঞ্জাম। এবার আমরা দেখব বাংলাদেশ বিমান বাহিনীতে কি কি সামরিক সরঞ্জাম রয়েছে। বাংলাদেশ বিমান বাহিনীর বহরে থাকা ২১৬টি এয়ারক্রাফট, যেগুলোর মধ্যে ইয়াক 130, MiG-29, চেংদু F-7 অন্যতম। এবং সামরিক হেলিকপ্টারের মধ্যে রয়েছে Mi-1, Mi-17, AW139 এবং বেল 212। বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীতে সক্রিয় সদস্য রয়েছে ১৭,৩৯০ জন এবং সিভিল সদস্য ২,৮০০ জন। এবার আমরা দেখব বাংলাদেশ নৌবাহিনীকে। বর্তমান বাংলাদেশ নৌবাহিনীতে সক্রিয় সদস্য ২৭,৫০০ জন। এছাড়া বাংলাদেশ নৌবাহিনীতে আছে ৬টি এয়ারক্রাফট, 2টি সাবমেরিন সহ ৭৪টি যুদ্ধজাহাজ রয়েছে। যুদ্ধজাহাজগুলোর মধ্যে অন্যতম বিএনএস খালিদ বিন ওয়ালিদ, বিএনএস ঈশা খাঁ সমুদ্র দুর্জয় উল্লেখযোগ্য। এছাড়া বাংলাদেশ নৌবাহিনীতে আরও রয়েছে 5টি গাইডেড মিসাইল ফ্রিগেট, 2টি টহল ফ্রিগেট, 6টি গাইডেড মিসাইল করভেট, উপকূলীয় টহল নৌকা ইত্যাদি সহ আরও নানা ধরনের সামরিক সরঞ্জাম।